ولا إله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله. سبحان الله والحمد لله ولا إله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. হযরতে আগুন খারা বাবা রাহমাতুল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে ফরমাইন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু যারা হয়ে গেছেন ওয়ালি আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু যারা, তারার এই দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে, কিয়ামতের দিনের জীবনে তারার কোনো ডর নাই, ভয় নাই। আল্লাহ কথা কইতে গিয়ে বলছেন আলা, গুরুত্ব বুঝানির জন্য, কথার ওয়েট বুঝানির লাগিয়া আলা শব্দ আরবিতে ব্যবহার করা হয়। কথাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ বুঝানির লাগিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে আলা, অবশ্যই যারা আল্লাহর বন্ধু হয়ে গেছেন, বন্ধুত্ব সম্পর্ক যারা আল্লাহর সঙ্গে স্থাপন করেছে, তারা না আছে কোনো ভয়, না আছে চিন্তা। সুবহানাল্লাহ। তারার দিল মুতমাইন্না। হৃদয় মানুষের তিন প্রকার। কলব, হৃদয় যারে হার্ট কয়, কলবে মুতমাইন্না, কলবে অসুস্থ, কলবে মুর্দা, মৃত দিল, অসুস্থ দিল, সুস্থ দিল। সুস্থ দিলের মানুষ তারা যারা আল্লাহ আল্লাহ করে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক লাগানোর পরে, আল্লাহর কথা মানিয়ে জমিনে চলার পরে আল্লাহর বন্ধুত্ব তাদের সঙ্গী হয়ে গেছে, তারার দিল হলো সুস্থ দিল। আর এই সুস্থ দিলের নাম হলো কলবে মুতমাইন্না, শান্তির দিল, শান্তির হৃদয়। এর কারণে যারা শান্তির হৃদয় অবলম্বন করে, শান্তির হৃদয়ে যারা জমিনের মধ্যে পাইলেইছে, তারা হলে আল্লাহর বন্ধুরা। আর এই শান্তির দিলের মানুষের কিনারার মধ্যে গিয়ে যখন মানুষ পায়, এই যে সান্ত্বনা পায়, দুনিয়ার কোন জায়গার মধ্যে সেই শান্তি নাই। সুবহানাল্লাহ। এর জন্য প্রকৃত আল্লাহর ওলিদের সামনে, দরবারে, আস্তানায় কেউ যখন বয়, যে শান্তিটা তার দিলের মধ্যে আয়, দুনিয়ার আর কোন জায়গায় সেই শান্তি নাই। সুবহানাল্লাহ। এর কারণে দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা, যে জায়গা উম্মতে মুহাম্মদের জন্য, নবী প্রেমিকের জন্য, নবীর আশিকদের জন্য, নবীর উম্মতের জন্য, সেই জায়গা হলো দুনিয়ার সেই শহর, যেই শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। কারণ সেখানের মধ্যে শেষের আল্লাহর হাবিব, জিন্দা নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরার প্রত্যেকের জীবনে একটাবার সেই গম্বুজে খাজরান নিচে, দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা মুমিনের জন্য, উম্মতের জন্য, এই জায়গাটা এখানে একটাবার গিয়ে হাজির হওয়ার আল্লাহ পাক তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, অসুস্থ দিলের মানুষ। যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি কাজ করে, গুনাহ করে, গুনাহ করা মাত্র তার দিল অসুস্থ হয়ে যায়। গুনাহ যখন করে তার হৃদয়ের কলবের মধ্যে স্পট পড়ে যায়। এই মানুষ হলো অসুস্থ দিলের মানুষ। মুর্দা দিল তাদের, যাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, যাদের কলেমা পড়া, ঈমান আনা সম্ভব হয় নাই। কাফিরের দিল, মুশরিকের দিল, ইহুদিদের দিল, নাসারাদের দিল, যারা দিল মুর্দা হয়ে গেছে, যাদের দিলের মধ্যে আল্লাহ পাক বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম
وعلى أبصارهم غشاوة এদের দিলের মধ্যে আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি এর দিলের মধ্যে শিল মোহর মারে দিছি তারা কান দিয়ে শুনত নাই হৃদয় দিয়ে অবলম্বন করতে পারত নাই তারা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া চোখ দিয়ে তারা দেখত নাই তাদের চোখের উপরের মধ্যে অন্য জায়গায় আল্লাহ বলেছেন পর্দা পড়ে গেছে পর্দা পালাইয়ে দেওয়া হয়ে গেছে ও আমার ভাইরা মুসলমানেরা এই হলো কাফের মুশরিকদের দিল হলো মুর্দা দিল যারা গুনাহ করে তাদের দিল হলো অসুস্থ দিল সুস্থ দিল শান্তির দিল হলো যারা আল্লাহর নাম জপ করে দুনিয়ায় আল্লাহর কথা মানিয়ে চলে ও আমার ভাইরা আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াত রে তিলাওয়াত করছি আজকে আমরা এই কানের মধ্যে যারা বইছি প্রত্যেকের আমরা একটা এই আশা নিয়ে আমরা আইছি যেভাবে আল্লাহর ওলি হলে আল্লাহ আল্লাহ করি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করছেন সেইভাবে আমরাও যেন আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই চাই কি চাই না প্রত্যেকে চাই কি চাই না প্রত্যেকের আমরা আশা দিলের মধ্যে এই কথা আছে আমরাও একদিন আল্লাহর ওলি হইতে চাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হওয়ার জন্য এক নম্বরে শর্ত হলো ঈমান থাকতে হবে আর দুই নম্বরে শর্ত হলো শুদ্ধ আকীদা থাকতে হবে সহিহ আকীদা যদি না হয় আপনি যতই আল্লাহ আল্লাহ করুন যত তাসবিহ পড়ুন নামাজ পড়ুন নফল পড়ুন জিকির করুন যত প্রকারের ইবাদত দুনিয়ার জিন্দেগির মধ্যে করুন দাড়ি আছে পাগড়ি আছে টুপি আছে সব আছে কিন্তু আকীদা শুদ্ধ নাই জেনে রাখবেন যত আল্লাহ আল্লাহ করুন সেই আল্লাহ আল্লাহর মাধ্যমে আল্লাহর বন্ধু আল্লাহর ওলি হওয়া সম্ভব নয় এর জন্য এক নম্বরে শর্ত হলো ঈমানের পর সহিহ শুদ্ধ আকীদা কথা খুব ক্লিয়ার গুরুত্বভাবে বোঝার চেষ্টা করবা আকীদা যদি শুদ্ধ না হয় ওলি হওয়া সম্ভব নয় এবং শুদ্ধ আকীদা একমাত্র দিতে পারে যে সংগঠন সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত সংগঠন যার নাম হলো আহলে সুন্নাতুল জামাত সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এর কারণে আহলে সুন্নাতুল জামাত বাদ দিয়া কোনো মানুষ এই সংগঠনকে ছাড়িয়া এর আকীদার বিরুদ্ধে চলিয়া কোন মানুষ এই জমিনের মধ্যে ওলি হওয়া সম্ভব যার কারণে এই জমিনে যত আল্লাহর ওলিরা আছেন সব আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে ছিলেন বলেন সুবহানাল্লাহ যার কারণে উরুস হয় আহলে সুন্নাতুল জামাতের যারা ওলি তারা ইসাল ও সওয়াবের মাহফিল হয় তাদের যারা আল্লাহর ওলি উরুস হয় তাদের যারা আল্লাহর ওলি আর দেখা যায় এরা হলো তারা যারা আহলে সুন্নাতুল জামাতের ঝান্ডার নিচে রিয়া আল্লাহ 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 করে গেছেন তারা বলে সুবহানাল্লাহ এর কারণে দেখবেন অন্যান্য সংগঠনের মধ্যে উরুসের মাহফিল নাই না আছে কথা বলেন নাই না আছে নাই না হওয়ার কারণ হলো অলি নাই কি নাই অলি অলি যেখানে নাই উরুস নাই অলি নাই হওয়ার কারণ হলো আকীদা নষ্ট ও আমার ভাইরা যার কারণে আউলিয়া ইকরামদের সর্বশ্রেষ্ঠ ওলি গৌসে পাক হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সংগঠনের ছত্রছায়ায় থেকে যে আকীদার উপরে আল্লাহ আল্লাহ করেছেন সেই সংগঠন হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ চার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে শুরু করে যত ইমামেরা এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করে আল্লাহর বন্ধুত্ব স্থাপন করেছেন আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেক ছিলেন আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে সুবহানাল্লাহ সুলতানুল হিন্দ হযরতে খাজা আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সংগঠনের যে আকীদার উপরে থেকে আল্লাহ আল্লাহ করে আল্লাহর বন্ধুত্ব স্থাপন করেছেন সুলতানুল বাঙ্গাল
হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সংগঠনের আকীদার উপরে থেকে আল্লাহ আল্লাহ করে আল্লাহর বন্ধুত্ব স্থাপন করেছেন, অনুরূপভাবে হযরতে খাজা কুতুবউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি, নিজামউদ্দিন দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, এই বরাক উপত্যকার যত আউলিয়া কেরাম, তানপুর সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, বাগফুরি মকবুল হোসেন রহমতুল্লাহি তাআলা আলাইহি, বদরপুরের হাতিম আলী শাহ ইয়াকুব বদরপুরি কুতুবুল আলম রহমতুল্লাহি তাআলা আলাইহি, তেলেটিকরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, এক জবানার এই বরাক উপত্যকার সবচেয়ে বড় বড় যত আল্লাহর ওলিরা ছিলেন, কুতুব ছিলেন, প্রত্যেকের যদি জীবনটা আমরা দেখতে যাই, তারা যে আকীদার উপরে তাকিয়া আল্লাহ আল্লাহ করে আল্লাহর বন্ধুত্ব স্থাপন করেছিলেন, সেটা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা। এর জন্য ভাইরা আমার, আল্লাহর ওলি হইতে হইলে, আল্লাহর বন্ধুত্ব স্থাপন করতে হলে আকীদা শুদ্ধ থাকতে হয়। আর শুদ্ধ সহিহ আকীদা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আল্লাহ পাক এর নিচে আমরা থেকে আল্লাহর দ্বীনের খেদমত করে করে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আকীদায় যদি বেজাল ঢুকে যায়, গুমরাহি রাস্তায় আপনি চলে যাবেন, সেই সময় আপনার আল্লাহ আল্লাহ করার কোনো মূল্য আল্লাহর দরবারে থাকবে। আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক বন্ধুত্ব স্থাপন করতে হলে আল্লাহ বলছেন বন্ধুত্ব স্থাপন করতে হবে যার সঙ্গে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার নবী, আপনার নূরানি জবান দিয়া এই দুনিয়ার মানুষরা আপনি জানাইয়া দেন, তারা যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হয়, কার সঙ্গে? আওয়াজ করে বলেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আমার হাবিব আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হয়, তাহলে তারা যেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হইতে হইলে, আল্লাহর লগে গভীর সম্পর্ক লাগাইতে হইলে আল্লাহ নিজে বলছেন, তোমরা বন্ধুত্ব স্থাপন করো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। যদি এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারো, লাভটা হবে কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ হলেন দয়াশীল এবং ক্ষমাশীল। আল্লাহ দোয়া করনেওয়ালা, মাফ করনেওয়ালা। এই কথাটা কার? আওয়াজ করে কইন, কার? আল্লাহর কথা হইল, যদি আমি আল্লাহর লগে বন্ধুত্ব লাগাইতে হয়, সম্পর্ক স্থাপন করতে হয়, আল্লাহর ওলি যদি হইতে হয়, বন্ধুত্ব লাগাও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। এর কারণে জেনে রাখবেন, গুস্তাকে রাসূল, আল্লাহর হাবিবের প্রতি যাদের অন্তরে ভালোবাসা নাই, আল্লাহ রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করে, যত বড় আবিদ হয়ে যাক, যত বড় আলিম হয়ে যাক, যত বড় ইবাদতকারী হয়ে যাক, যত বড় সুন্নতের উপর আমলকারী হয়ে যাক, পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, জামা আছে, নফল আছে, তাহাজ্জুদ আছে, সব আছে, কিন্তু অন্তরে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, রাসূলের প্রতি বেয়াদবি করে, জেনে রাখবেন সেই ব্যক্তি কোনো সময় আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব হবে না। এর কারণে আমার ভাইরা, যার প্রমাণ দেখেন আল্লাহ রাসূলের মহব্বত যদি অন্তরের মধ্যে চলে আসে, সেই খবর মদিনার হাবিবের দরবারে গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার যে প্রান্তে আপনি যেখানে থাকেন না কেন, রাসূলের যদি গুস্তাখকারী হয়, রাসূলের সঙ্গে বেয়াদবকারী হয়, যা দেখার ক্ষমতা আমার রাসূলের আছে। বলেন সুবহানাল্লাহ। এই যে মাহফিলে আমরা বসে আছি, এই সময়ে এই মাহফিলের চিত্র
ফেরেশতারা যার সামনে নিয়ে হাজির করতেছেন তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ উম্মত যখন পৃথিবীর জমিনের যে প্রান্তে যে আমল করে আল্লাহর ফেরেশতারা সেই আমল আল্লাহর দরবারে হাজির করার আগে যার সামনে নিয়ে হাজির করেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এখানের মধ্যে বসে আছি, তিলাওয়াত হইতেছে, কোরআনের আলোচনা হচ্ছে, জিকির হচ্ছে, মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, যা কিছু করতেছি আল্লাহর ফেরেশতারা সব নিয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির করতেছে। আর আল্লাহর হাবিব যখন দেখেন আমার উম্মতেরা দুনিয়ার বিভিন্ন প্রান্তের মধ্যে বসে আল্লাহর নাম নিতেছে, জিকির করতেছে, দুরূদ সালাম পড়তেছে, মিলাদুন নবীর মাহফিল করতেছে, তিলাওয়াত করতেছে, আল্লাহর হাবিব তখন তার জন্য খুশি হয়ে আল্লাহর দরবারে দোয়া করে, সুবহানাল্লাহ। অনুরূপভাবে উম্মত যখন কোনো গুনার কাম করে, মদ খায়, চুরি করে, জিনা করে, মিথ্যা কথা বলে, যত প্রকারের আল্লাহর নাফরমানির কাম যখন করে আল্লাহর হাবিবের সামনে তাও নিয়ে হাজির করা হয়। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ায় গুনাহ করার সময় একবার চিন্তা করবেন, আমি যে গুনার কাজটা করতেছি যেভাবে আল্লাহ রেকর্ড করতেছে, দেখতেছে, সেইভাবে দেখতেছেন যিনি, যারে নিয়ে দেখানি হয় তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন আমরা সেই নবীর কিনারায় যাওয়া লাগবো নি না? না। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? যে নবীর শাফায়াত ছাড়া, সুপারিশ ছাড়া কোনো উম্মত আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সামনে গিয়ে হাজির হইতাম, একটাবার চিন্তা করবা, নবী দেখা মাত্র চিনবা, সুবহানাল্লাহ। এর আগে আমার আমলনামা দেখতরা নি না? না, দেখতরা। আমি যে নবীর কিনারার মধ্যে যাইতাম, যে নবীর হাত থেকে হাউজে কৌসরের পানি পান করতাম, যে নবীর সুপারিশে আল্লাহর জান্নাতে যাইতাম, যে নবীর সঙ্গে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আমি অবস্থান করতাম, যে নবীর সঙ্গে বেহেশতে যাইতাম, ফুলচিরাত যে নবী আমাদেরকে পার করাইতাম, মিজানে গিয়ে যে নবী আমার আমলনামা যখন তোলা হবে ওজনে, যেই নবীকে ওজনের পাল্লার মধ্যে ধরতাম, সেই নবীর সামনে প্রত্যেক দিন আমার আমলনামা নিয়ে হাজির করা হল। আল্লাহর হাবিবে দেখরা এই উম্মতটা নামাজ পড়ে না, এই উম্মত মদ পান করতেছে, এই উম্মত চুরি করতেছে, সিনা করতেছে, আল্লাহর নাফরমানি করতেছে। এবার বলুন তো এই আমল নিয়ে সেই নবীর কিনারায় যাওয়া সম্ভব আছে? সম্ভব আছে? সম্ভব নয়। এর জন্য দুনিয়ায় প্রত্যেকটা কাজ করতে গিয়া চিন্তা করবেন, আমি যা করতেছি যেভাবে দেখতেছেন আল্লাহ পাক সেইভাবে দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এর জন্য এই নবীর সঙ্গে মহব্বত যদি সম্পর্ক স্থাপন করতে পারেন, দুনিয়ার যে প্রান্তে আপনি থাকুন না কেন এই খবরও পৌঁছে যায় যার কাছে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য ভাইরা আমার, এই নবীর সঙ্গে যদি কোনো বেয়াদবিও করে থাকেন এই খবর আমার নবীর কাছে পৌঁছে নি না? হযরত মুসা আলাইহিস সালামের এক উম্মত, মুসা প্রত্যেক দিন তুর পাহাড়ে চলে যাইতা, সকাল হইলে দুপুরের সময় তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা করতা আর ঘুরিয়া আবার আইতা। একদিন মুসা আলাইহিস সালাম চলে গেছেন তুর পাহাড়ে, যাওয়ার সময় তার এক আসন আসলো যেখানে বইয়া তাওরীত শরীফের তিলাওয়াত করতা, তাওরীত সামনে রাখা। চলে গেছেন মুসা আলাইহিস সালাম, ওনার একজন উম্মত সেই আসনের মধ্যে বয় আর বইয়া তাওরীতের পাতা উল্টানি শুরু করছে, তাওরীতের পাতা উল্টায় আর তিলাওয়াত করতে গিয়ে দেখে গোটা তাওরীতের মধ্যে মুসা আলাইহিস সালামের নাম 7 বার। কয়বার? কয়বার? 7 বার। আর দেখে আখেরি জমানার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 70 বার। সুবহানাল্লাহ বলেন। কতবার? 70 বার। কিন্তু নবী এখনো জমিনে আসেন নাই। উম্মত তার নবীর প্রতি মহব্বত দেখাইতে গিয়া মনের মধ্যে আসলো আমার নবীর কাছে নাজিল হয়েছে তাওরীত, আর এই তাওরীতে দেখি আমার নবীর নাম 7 বার।
আর আখেরি জবানায় কোন নবী আসবেন, এখনো জমিনে আসেন নাই, এর নাম দেখে 70 বার সঙ্গে সঙ্গে কলম নে আর নেগুটা তৌরিতে আমার নবীর নাম যত জায়গায় আছে কলম দিয়ে আমার নবীর নাম কাটলো। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কোন ইমানদার মুমিন আমার নবীর নামের সঙ্গে কাগজে নাম থাকলেও বেয়াদবি করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। যার প্রমাণ চুক্তি হচ্ছে মক্কার মুশরিকদের সঙ্গে আল্লাহ রাসূলের চুক্তি হচ্ছে, হুদাইবিয়ার সন্ধি লেখা শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে আছেন, লেখলেন মিন জানিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক পক্ষ প্রথম পক্ষ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় পক্ষ মক্কার মুশরিকেরা। যখন এই দুই লাইন দেখছে মক্কার মুশরিক হলেন নেতা যারা, ইলে যদি লেখা হয় তো আর দরবার নাই। দরবার তো ও শব্দ লইয়া তুমি কও তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি আল্লাহর নবী, আর আমরা কই তুমি হইলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহর পুয়া মুহাম্মদ, আমরা তোমার নবী মানি না। ইনে যদি রাসূলুল্লাহ লেখা হয় তাহলে আর রইল নি, দরবার মিটলো, আমরা এই চুক্তি মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় নো আলী, ও আলী, রাসূলুল্লাহ শব্দটা কাটিলাও, লেখিলাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুয়া মুহাম্মদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমারে আদেশ দেন এই পাহাড়টারে তুলিয়া আনার লাগি, আমি আলী যাইতে রাজি আছি, পারি না পারি সেটা অন্য ব্যাপার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দের উপরে আমি আলী কলম ধরা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এর নাম হইল আদব, এর নাম আল্লাহ রাসূলের কলম লইন টান দিয়া লইয়া রাসূলুল্লাহ শব্দ কাটি দেই। এখন কইন আল্লাহ রাসূল শিক্ষিত না অশিক্ষিত? জি, মাত বোঝা জাননি না, না শিক্ষিত না অশিক্ষিত? এমন শিক্ষিত যারে আল্লাহ পাঠাইছে আল্লাহ রাসূলে ফরমাইতরা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে পাঠাইছে শিক্ষক বানাইয়া, যার জীবনে ছাত্র জীবন নাই, হোক সুবহানাল্লাহ। কিন্তু কিছু বেয়াদব আছে এখানে, হয় বাংলাদেশের একটা আছে, আমরা কিছু মানুষ আছেন খুব বড় আলিম, ইংলিশে পর্যন্ত বক্তব্য দেয়, দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অশিক্ষিত, অক্ষর জ্ঞান ছিল না, তিনি লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূলের শানে এইভাবে শব্দ ব্যবহার করা, ঈমান চলে যায়। কি চলে যায়? যেখানে আল্লাহ পাক তার রাসূলকে যা জ্ঞান সমস্ত দিয়ে পাঠায়, এইখানে দেখা যায় আল্লাহ রাসূলের কলম টান দিয়া লইন আর মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ কাটি লাইলা, তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের মুহাম্মদ রাসূলুল্লাহ কোন শব্দ জানা আছে না নাই? জানা আছে না নাই? ভাইরা আমার, সে যখন কলম টানে 70 নম্বর নামের মধ্যে আমার হাবিবের যখন কলম ধরছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মানুষের চেহারা বদলাইয়া সাপ বানাই দিছে। কিতা বানাইছে? কথা হয় কি বানাইছে? সাপ বানাইয়া দিল। মূসা আলাইহিস সালাম যখন পাহাড় থেকে নামিয়ে আইয়া দেখেন চেয়ারের মধ্যে সাপ একটা, তার আতো সবসময় একটা লাঠি থাকতো, তার হৌর বাড়ির থেকে দিছিলাম, তাহলে উপহার স্বরূপ। এটা দুনিয়ার কোনো লাঠি নাই, এটা আদম আলাইহিস সালাম বেহেশত থেকে আওয়ার সময় বেহেশতের একটা গাছের ডাল আনছিল। সুবহানাল্লাহ। এটা গেল সুলাইমানের হাতে। সুলাইমান যখন মৌত হয়, এটার উপরে হাতের উপরে বট দিয়া উবাত আসলা। আল্লাহর গড় মসজিদুল আকসার কাম চলের, কাম কতরা জিন্নাতে, কারা জিন্নাতে কাজ কতরা, হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ দেখলা যদি সুলাইমান পড়ে যায়, আল্লাহর ঘরের কাম পুরা হইত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের লাঠির উপরে বট দেওয়া অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খাড়া রাখলো 3 মাস। সুবহানাল্লাহ। কয় মাস? মানুষ 3 মাস মরার বাদে থাকে? জি মাতইন না। আল্লাহর নবীরা তাহইনি না না, আল্লাহ দেখাই দিল জিন্নাতে বাপতরা, নবী তো জিন্দা, দেখতরা কাম না করলে অসুবিধা আছে, কাম শেষ কমপ্লিট। জিন্নাতে কাম কতরা, জিন্নাতে দান কত মানতা। কাম যখন শেষ হইল, জিগাইনো নবী যাইতাম পারিনি, কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। চিন্তার মধ্যে পড়লাম নবী জিন্দা না মরা, কোনো উত্তর নাই।
তখন নবীর গায়ে ধাক্কা দিলে বেয়াদবি হবে। লাঠির মধ্যে গিয়ে ধরে যখন ধাক্কা দেয়, আল্লাহর নবী সুলাইমান জমিনের মধ্যে পড়ে যান। সুবহানাল্লাহ। এরপরে এই লাঠি আইল হযরতে শীশ আলাইহিস সালাম, এর বাদে শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবাহ হইল, নাম সফিরা, মুসা আলাইহিস সালামের সঙ্গে। হৌর যখন দামানকে বিদায় দিলা, দামান হৌর বাড়ির মধ্যে থাকলা বিয়ার বাদে 8 বছর। কোন বর্ণনায় 9 বছর। কয় বছর? 8 বছর। কোন বর্ণনায় 9 বছর। কেন থাকলা? গোর জামাইয়া থাকলা কেন? বিয়া করছেন, মোহর দেওয়ার মতো টাকা তখন নাই। তখন মোহর দেওয়ার লাগি হৌর বাড়ির বেড়া আর ছাগল রাখলা 8 বছর। সুবহানাল্লাহ। বেতন যেটা জমলো, জমার এই বেতনটা হৌরের কাছে দিলা। হৌরে মোর ফাইলা থান মেয়ের হাতে দিলা। আর দেয়া কইলা দামান এখন যাও। ও সুবহানাল্লাহ। এর নাম মোহর, এর নাম দেওয়া ফরজ। দেওয়া, আওয়াজ করে কইন দেওয়া ফরজ। এখন তো আর দেওয়া লাগে না। জি লাগে, দেওয়া লাগে। বড় আফসোস লাগে, দুঃখ লাগে। আমি কোন সময় গতকাল আমি কইছি এক জায়গায় যে আফসোস লাগে, দুঃখ লাগে। বিবাহ হয়, দেখবেন একটা মানুষের বিবাহের সময় গাড়ি 40টা। কতটা? মাতন না কেন? গাড়ি ভাড়া 1 লাখ। কয় লাখ? প্যান্ডেল লাইট 1.5 লক্ষ টাকা। কয় লক্ষ? 1.5 লক্ষ। বিয়ার বাদর দিন কি পার্টি? এটা জানেন না নি? কোন পার্টি? টি পার্টি। আচ্ছা, যাই হোক, খাওয়া টি পার্টি মানে সার পার্টি। আর হানি হয় কতটা যে আল্লাহ জানে। যাই হোক, খরচ হয়ে দেখা গেল আরো 2 লাখ। কয় লাখ? 1.5 লাখ। টোটাল খরচ হয়েছে কত? 4.5 লাখ। কত? 4.5 লাখ খরচ হইল। যা করলো একটা সুন্নত নয়, মুস্তাহাব নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু বিয়া করলো। এই দিন স্ত্রীর মোহর নির্দিষ্ট করা হইল 5 লাখ। কয় লাখ? কয় লাখ? 1 টাকাও নগদ দিতে পারলো না। হক্কা নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু খরচ করলো কত? 4.5 লাখ খরচ করতে পারলো, কিন্তু বউর মোহর 1 টাকা দিতে পারলো না। যদি এখানে খরচ করতো 50,000। কত হাজার? গাড়ি 2টা, 3টা, 5টা, লাইট 60টা, 5টা, আর পরের দিন সুন্নত দাওয়াতে ওলিমা, আল্লাহ রসুলের সুন্নত, বিবাহের পরের দিন আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব তারা একটা খানি দেওয়া, শুকরিয়াতান খানি দেওয়া। এটা এখানে আরেকটা মাসলা জানি রাখবা। এই খানি দেওয়ার আগে স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ, দাম্পত্য জীবনের শারীরিক সম্পর্ক হওয়া শর্ত। মাত বোঝা গেছে? এরপরে সিন্নি করা, দাওয়াতে ওলিমা দেওয়া হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এখানে যদি খরচ হইতো আরো 25-30 হাজার, টোটাল যদি 50,000 খরচ হইত, আর যদি 4 লাখ টাকা সেই দিন স্ত্রীর হাতের মধ্যে দিত, আর দিয়া বলতো স্ত্রী তোমার মোহর ছিল 5 লক্ষ, আজকে 4 লক্ষ আমি নগদ তোমারে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে একটা ফরজ আদায় হয়ে যাইতো। কিতা আদায় হইতো? ফরজ। ফরজ রইল বেটার গলার ঝুলাই, সারা জিন্দিগি চলে। আর বিয়ার দিন খরচ করতে পারলো 4 লাখ 5 লাখ, কিন্তু বউর 1 টাকা মোহর দিতে পারলো না। এর চাইতে বড় বেকুফ আর আল্লাহর জমিনে আছে? আল্লাহ পাক এই অপচয় থেকে আমাদেরকে হেদায়েত করো। সত্য যেটা, হক যেটা, ফরজ আদায় করার তৌফিক দে সবাই আল্লাহুম্মা আমিন। মূসা আলাইহিস সালাম সেই হাঁটিটা শ্বশুরে মোর আদায় করার পরে দিলা হাতের মধ্যে লইয়া বাড়ির মধ্যে আইন, আওয়ার বাদে সেই লাঠি ওনার হাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাঠির অনেক পাওয়ার দিয়েছিল। আওয়ার পরে দেখেন চেয়ারের মধ্যে একটা সাপ, যেমনে লাঠি তুলছেন সাপের উপরে মারার লাগিয়া, সাপ তখন কয় মুসা আমি সাপ নাই, আমি তোমার উম্মত। আরে তোমার এই অবস্থা কেন হলো? তখন বলে আমার একটা ভুল হয়ে গেছে, আমি আল্লাহর নবী মুহাম্মদ যারে আমি দেখছিও না, জানি না, তৌরাত পড়তে গিয়ে দেখি ওনার নাম 70 বার। আমি এই নামের উপরে যখন কলম ধরছি, লাস্ট নামটার উপরে যেমনি কলম ধরছি, আল্লাহ পাক আমার চেহারা বদলাইয়া সাপ বানাই দিছে। মূসা আলাইহিস সালাম কইন ও আমার উম্মত তোমার মাফি নাই,
তোমার মাফি নাই। বেয়াদবি করেছ যে নবীর সঙ্গে, যে নবীর আল্লাহ সৃষ্টি না করলে তার সৃষ্টির কোন মাখলুক আল্লাহ সৃষ্টি করতো না। বলো সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহিয়ত ওয়াহদানিয়ত রে আল্লাহ প্রকাশ করলো না অনে, যে নবীর সৃষ্টি না করলে। আমি মূসারে আল্লাহ বানাইলো না অনে, তুমি এই নবীর নামের সঙ্গে বেয়াদবি করেছ, তোমার ক্ষমা নাই, তোমার ক্ষমা নাই। মূসার কাছে আরজ করে, মূসা আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন, আল্লাহ যেন আমার হায়াতটারে বাড়াইয়া দেয়, আর আমি যেন সেই নবীর সাক্ষাৎটা পাই, সেই নবীর জবানা পর্যন্ত যেন জমিনে থাকতে পারি। মূসা আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে তার হায়াত বাড়াইয়া দিল। লোকে আল্লাহ জানাইয়া দিল, মূসা তারে বলে দেও মক্কার পশ্চিমে একটা পাহাড় আছে, আমার নবীকে যখন মক্কাবাসীরা জায়গা দিবে না, এই মক্কার থেকে বিতাড়িত করবে, আমার নবী আশ্রয় নেওয়ার জন্য সেই পাহাড়ের একটা গুহার ভিতরের মধ্যে গিয়ে আশ্রয় নিবেন। আর সেই গুহার ভিতরে সে যদি থাকে, আমার নবীর সঙ্গে যদি দেখা করে, নবীর কাছে ক্ষমা চায়, তাহলে আমার নবী যদি মাফ দেন, আমি আল্লাহ তারে তখন মাফ দিব। সুবহানাল্লাহ। আল্লাহর শানে যদি বেয়াদবি কেউ করে, আল্লাহ মাফ দিলায় তওবা করে যখন, কিন্তু আমার নবীর শানে যখন কোনো বেয়াদবি করে, যত সময় নবী মাফ দেন না, আমার আল্লাহ মাফ দেন না। বলো সুবহানাল্লাহ। এর জন্য এই নবীর শানে কথা বলতে গিয়া খুব সতর্ক অবস্থায়। আজকে নবীর শানে তুমি বলছো এই নবী ছিলেন আমার মতো মানুষ, নাউজুবিল্লাহ বললেন না? এই নবী ছিলেন মাটির তৈরি, বলেন নাউজুবিল্লাহ। এই নবী মরে মাটির সঙ্গে মিশে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। এই নবীর কিনারায় জিয়ারতে যাওয়া হারাম বেদাত, বলেন নাউজুবিল্লাহ। এই নবীর দেওয়ার কোনো ক্ষমতা নাই, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই যদি হয় এই নবীর শানে তোমার জবান, তোমার যদি হয় আকীদা, তুমি মুমিন, তুমি মুমিন, তুমি মুসলমান, কথা বলেন তোমার ঈমান আছে, তোমার ঈমান নাই, সতর্কতা হবেন। আমরা তো সব বিশিষ্ট আলিমউদ্দিন আল্লামা সারিমুল হক সাহেবের একটা কথা হইল, সবচেয়ে বড় আমাদের মারাত্মক ভুল আমার এই সংগঠনের মানুষের কাজ হইল কোনটা, যে আইল আপনি সাহেব, যে 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 আপনি আইসেন, যে আসসালামু আলাইকুম বক্কা কিতা নিতা, পয়সা নিতা, যে যাকাত, যে সান্দা, যে একটা বার চিন্তা করে না এটা কোনটা? এটা রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। যার সঙ্গে তুমি সম্পর্ক রাখতেছো আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, এর সঙ্গে তোমার সম্পর্ক ওই হইতে হইতে সব শেষ, ঈমান শেষ, সব ধ্বংস করে দিতেছে। সতর্ক থাকবেন, গুস্তাখ রসুলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রসুলের সঙ্গে যারা বেয়াদবি করবে, ইমানদার যদি হও, মুমিন যদি হও, মুত্তাকি হও, রসুল মোহব্বত যদি অন্তরে থাকে, এর সঙ্গে কোনো সম্পর্ক তোমার থাকতে পারে না। মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, যা সেই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে বসে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা থেকে হিজরত করবেন, প্রাণের ভয়ে আবু বকরের কান্দের উপরে বসে সেই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আল্লাহ রসুল লুকাইলেন। আজকে যে গুহার উচ্চতা হলো 5300 ফুট। সুবহানাল্লাহ। কত ফুট? 5300 ফুট। এর কারণে জওয়ান কি বয়সে হজে যাইবা? কোন বয়সে? জওয়ান কি বয়সে হজে গেলে এই গুহা পর্যন্ত উঠা আপনার সম্ভব আছে। আর বুড়া বয়সে গেলে ক্ষমতা নাই। 100 ফুট উঠার পরে, 200 ফুট, 1000 ফুট উঠার পরে জানো যেমনি মাইশ শুরু হইব, ওই বাবা আর কাম নাই আমার, অন্য এক দোয়া করিলাম যাই। এর লাগি যারার উপরে আল্লাহ হজরে ফরজ করে দিছে, জওয়ান কিতে হজ আদায় করো, হজের মজা বুঝবা। হজ নামের ইবাদতের মজা যদি বুঝতে হয়, আল্লাহ জওয়ান কিতে হজ করার তৌফিক দেখ সবে হোক, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহর হাবিব যখন সেই গুহার ভিতরে গিয়ে ঢুকতেছেন, আবু বকর প্রথমে গিয়ে ঢুকলা, ঢোকার বাদে গায়ের কাপড়ে এক টুকরা এক টুকরা করে সিঁড়ি সিঁড়ি গিয়ে আপনার প্রত্যেকটা গর্ত মারা শুরু করলাম। এক একটা গর্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন আবু বকরে পূর্ণ করে দিলা, শুধু দেখা গেল একটা গর্ত বাকি, গায়ের মধ্যে আর কাপড় নাই। কাপড় খুলতে গেলে নিজের ছত্রে আওরাত বাইর হয়ে যাইব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পার মুড়া দিয়া
সেই গর্তটা বন্ধ করে দিন, আল্লাহর হাবিব রে ডাক দিন ভিতরে যাওয়ার লাগি। আল্লাহর হাবিব ভিতরে যখন গেলা, যাওয়ার বাদে সারা রাত্রির ক্লান্ত, অনেক কষ্ট করে পাহাড়ের উপরে গিয়ে উঠছেন। আবু বকরের উরাতের উপরে মাথা রাখিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাই গেছেন। আর সেই মুসার উম্মত 1000 বছর থেকে গুহার ভিতরে অপেক্ষা করে আমার নবীর দেখা পাওয়ার লাগিয়া। হোক সুবহানাল্লাহ। বারোইতে চেষ্টা করে, বারোইতে পারে না। আবু বকরের পাওয়ার মুড়া দিয়া ছিদ্র বন্ধ করে রাখছেন। আবু বকরের পাওয়ার মধ্যে আঘাত করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে সাপের বিষ উঠছে, মাথার বেদনায় ধরছে, চোখ দিয়ে পানি পড়া আরম্ভ যখন হয়েছে, আল্লাহর হাবিবের চেহারা মুবারকের উপরে গিয়ে সামান্য পানি পড়ে গেল। আল্লাহ রসুলের ঘুম ভাঙ্গি, বাঙ্গার পরে জিগাইন আবু বকর দে, মনে হয় ছেলে স্ত্রী মেয়ের কথা মনে পড়ে গেছে, যার কারণে কান্দিতেছ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিন থেকে ঈমান আনছি, আল্লাহর পরে যার সঙ্গে মহব্বত ভালোবাসা, ইনি হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। ঈমানদারের পরিচয় হলো দুনিয়ার সব কিছুর চাইতে মহব্বত ভালোবাসা বেশি হইতে হবে কার লগে? আল্লাহ রাসূলের লগে। কার লগে? এর জন্য আল্লাহ রাসূল ফরমায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, ছেলে মেয়ের চাইতে, সব কিছুর চাইতে যত সময় ভালোবাসা মহব্বত আল্লাহ রাসূলের সঙ্গে তোমার হবে না, তত সময় পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। আবু বকর ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি আর না, সাপে আমার পায়ের মধ্যে কামড় মারছে, এর কারণে মাথায় বেদনা উঠছে, বিষ উঠছে, আমার চোখ দিয়ে পানি ছুটি গেছে। রাসূল ফরমাইন, পাও দেখাও কোন জায়গায় কামড় মারছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের নিচ যখন দেখাইলা, আল্লাহর হাবিবে নিজের নুরানি মুবারক দেখে সামান্য তুতো মুবারক আঙ্গুল দিয়ে বাইরে করে যখন লাগাই দেন, সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলা। সুবহানাল্লাহ। আমার রাসূলের তুতো মুবারক দুনিয়ার মানুষের লাগি ঔষধ। সুবহানাল্লাহ। হয় তোমার মতো মানুষ, জি তোমার মতো মানুষ, কথা কই না, তুতো মুবারক দুনিয়ার মানুষের জন্য শিফা আল্লাহ বানাই দিছে, ঔষধ। সুবহানাল্লাহ। ফাও যখন সরাই দেখা যায় সাপ বার হয়। কিতা বার হয়? সাপ বার হয়। বারোই আল্লাহর হাবিবের সামনে কথা কয় মানুষের মতো। আল্লাহর হাবিবে জিগাইন, তুমি কে? কয়, আমি হলাম মুসা আলাইহিস সালামের উম্মত, আমি আপনার লগে একটা বেয়াদবি করেছিলাম। কি বেয়াদবি? আমি তৌরিত যখন পড়ি, আর তৌরিতের মধ্যে আপনার নাম মুহাম্মদ লেখা আসলো, আর আমি বেয়াদবি করতে গিয়ে কলম লইয়া মুহাম্মদ নামের উপরে আমি আঘাত করছি, কলম দিয়ে কাটছি, যার কারণে আল্লাহ আমার এই অবস্থা বানাইয়া দিছে। আমার নবীও আল্লাহর কাছে মাফি চান নাই, আল্লাহ মাফ করে দেয় নাই। আল্লাহ কন্ডিশন লাগাইয়া দিছে, যদি আপনি মাফ করে দেন তাহলে আল্লাহ আমারে মাফ করে দিব, এবার আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ রাব্বি ফরমাই, তুমি তো শুধু সেখানে কলম দিয়া কাগজের উপরে মোহাম্মদ শব্দের উপরে কলম দিয়ে আঘাত করছো, কিন্তু তুমি টের পাও নাই, এই দেখো আমার পিঠ। আল্লাহর হাবিবে তার পিঠ মুবারক দেখাইন, দেখা যায় তখন আল্লাহর হাবিবের পিঠির উপরের মধ্যে 70টা কলমের দেওয়া দাগ। সুবহানাল্লাহ। কতটা? 1000 বছর আগে আমার নবীর সঙ্গে বেয়াদবি করছে, নামের উপরে কলম ধরে শুধু টান দিছে, আসর পড়ে গেছে। আমার নবী যখন জমিনে আসেন নাই, সেই নবীর কাছে খবর পৌঁছে গেছে, আসর পৌঁছে গেছে আমার নবীর কাছে। বলে সুবহানাল্লাহ। বেয়াদবি করলে এই খবর পৌঁছেনি না? অনুরূপ ভাবে মহব্বত যদি করে সেই খবর পৌঁছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময় বিভিন্ন ওসিয়ত নসিহত দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে। দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সম্পত্তি যা ছিল, বেশি কিছু নাই, ক্যাশ একটাও টাকা নাই। সুবহানাল্লাহ কইন, আর জোরে হন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, যিনি নূরের নবী, যে দুনিয়াকে আল্লাহ যার জন্য বানাইছে, যার ইন্তেকালের সময় 1 টাকাও ক্যাশ ব্যাংক ব্যালেন্স নাই। সুবহানাল্লাহ। লুঙ্গি
একটা, কয়টা? কোন বর্ণনায় আইতেছে দুইটা, লোটা একটা, পানি ঘরে আনিয়ে রাখার একটা কলস, আর পাজামা তো তিনি ব্যবহার করেনি নাই, তবে পছন্দ করতা, নিষেধ দেন নাই। সবচেয়ে বেশি পরিধান করতা, ব্যবহার করতা আল্লাহ রসুলের লুঙ্গি। কোনটা? এখন আর লুঙ্গি লাগাইলে তো মহা মুসিবত। জি, লুঙ্গি লাগিয়ে যদি ঠাউনো যায়, দেখা মাত্র কইব বাংলাদেশি চাষা। কোনজন? বাংলাদেশি চাষা, মানে টুপি দাড়ি লুঙ্গি হইলে বাংলাদেশি। বাংলাদেশের পরিচয় এই টুপি। টুপি কার সুন্নত? আমার নবীর সুন্নত। কার সুন্নত? দাড়ি কার সুন্নত? লম্বা জামা কার সুন্নত? লুঙ্গি কার সুন্নত? এখন যদি সুন্নতের উপর আমল করতে যাই, তাহলে কোন সময় কইব আপনারে বাংলাদেশি। কোন দেশি? বাংলাদেশি। আর কোন সময়, আমার সময় হবে তোরা গেছে, গেল লাগে সামান্য হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সমস্যা, আপনি যত বেশি আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করবেন, কোন সময় আপনার এই অপবাদ দেওয়া হইব সন্ত্রাসবাদী, উগ্রপন্থী, আল কায়দার সদস্য, না হয় জমিয়তুল মুজাহিদিন, না হয় হিজবুল মুজাহিদিন, আর না হয় কয়গ বাংলাদেশি চাষা। এই কোয়ার কারণে আমরা কি সুন্নতের উপর আমল করা বাদ দিলাইতাম? বাদ দিলাইতাম না বেশি বেশি করে করতাম? বেশি বেশি করে করতাম। কারা সুন্নতের উপর বেশি বেশি করে আমল করবো? হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ কইতে শরম লাগে নাকি? কো নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ কওয়া জায়েজ না নাজায়েজ? মাঝে দেখি বাংলাদেশের একটা কয় ফালতু স্লোগান, নাউযুবিল্লাহ কয়। আল্লাহ এইসব জাহিলদেরকে হেদায়েত করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আজ থেকে আরো কয়েকদিন আগে দেখছেন আরেকটা কয়, আমরা যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কোরআন হাদিসের কোনো জায়গায় এই দুরূদ নাই। হুক্কা নাউযুবিল্লাহ। কত বড় বড় একটা জাহিল। আর আমরাও কিছু এইসব কথা শোনার বাদে আমরাও বিভ্রান্তিতে পড়ে যাই। জানি রাখবা, এইসব আজে বাজে কথা যারা কয়, তার মূল উদ্দেশ্য হইল ভাইরাল হওয়া। কি হওয়া? ভাইরাল হওয়া, ভিউ বাড়ানি, এরপরে শেয়ার সংখ্যা বাড়ানি। ফলোয়ার বাড়ানি, পয়সা রুজি করা। কি করা? মানে ইলা যদি একটা কিছু আমি করি দেই, মাতি দেই, তাহলে ভাইরাল যখন হইব তখন বেশি বেশি করে এই ভিউ না ফলোয়ার, কোনটা? ভিউ। ভিউ বেশি করে হইব, ইনকাম বেশি করে হইব। ইনকাম বাড়ানোর জন্য এইভাবে কিছু কথা হল, কিছু বক্তা হল আলিম নামের ইউটিউবের মধ্যে ছাড়ে। আর আমরাও কিছু আছি না বুঝিয়া না দেখিয়া আমরা এটা নিয়ে চিন্তার মধ্যে পড়ে যাই যে মাঠটা মনে হয় হাসা। এইসব কথা কান দিবা না, আল্লাহ হেফাজত করুক। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময় আল্লাহর হাবিব বিভিন্ন জিনিস তাকসিম কতরা বাটিয়া দিতরা। দেওয়ার সময় গিয়ে দেখা যায় আল্লাহর হাবিবের সব চাইতে মায়ার একটা জুব্বা আসলো। জুব্বা পাওয়ায় আমরা ইমাম সাহেব হলে জুমার নামাজ পড়ানোর সময় যেটা গায়ের মধ্যে দিন, এটা লাগানি আল্লাহ রসুলের সুন্নত। কার সুন্নত? এইভাবে একটা জুব্বা আল্লাহর হাবিবে ডাক দেন, ও আমার সাহাবী আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়। ও ওমর কোথায়? দুইজন দাঁড়ায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন,
তোমাদের দুইজনে এই জামাটা হাতের মধ্যে লও। আমার একজন আশিক কর নামক জায়গার মধ্যে আমার মহব্বত তার অন্তরের মধ্যে, কিন্তু সেই আশিক আমার দেখা পায় নাই, আমার সঙ্গে আইয়া দেখা করতে পারে নাই, যার নাম হলো ওয়াইস। যার নাম, আওয়াজ করে কোন, যার নাম ওয়াইস। বারবার আমার সঙ্গে দেখা করার জন্য রওনা করতেছিল, কিন্তু আসতে পারে নাই। তার কারণ হলো তার ঘরের মধ্যে তার বুড়া একজন মা, গরকে বুড়া একজন মা যখন রওনা করতে যায়, মার কাছে পারমিশন লওয়া যায়। মায়ে তখন কইন, বাবারে একলা আমি ঘরের মধ্যে, আমারে রেখে তুমি গেলে আমার খেদমত করবো কে? আমার রাত্রিতে প্রয়োজন হবে পানির, এই খাবারের সেই খাবারের, তুমি যাইও না, আমার ইন্তেকালের পরে তুমি যাইবে আখিরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে গিয়ে তুমি সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় দোয়ার জায়গা কোন জায়গা? আওয়াজ করে কোন কোন জায়গা? পীর সাহেবের দোয়ার চাইতে মার দোয়া বড় না ছোট? আওয়াজ করে কোন বড় না ছোট? যে দোয়ার গ্যারান্টি দুনিয়ার আর কোন দোয়ার সেই গ্যারান্টি নাই। একটা দোয়ার গ্যারান্টি আছে, মা আর বাপের দোয়া আতুল্লাই কবুল। সুবহানাল্লাহ। এর জন্য বেশি করে দোয়া লইবেন কার কাছ থেকে? মা বাপের কাছ থেকে। কার কাছ থেকে? খেদমত বেশি করবেন কার? মা বাপের। আমরা অনেক আছি, মা বাপের খবর নাই, মা বাপের খেদমত নাই, মা বাপের খানি নাই, কাপড় নাই। পীর সাহেবের বাড়ির বিরাট মশা লইয়া সাহাব আইলাম, দোয়া করবা, আছে না নাই? জি, ফলের কাঠন, মিষ্টির কাঠন, লগে 1000 টাকা, সাপ দোয়া করবা। যে দোয়ার কোনো গ্যারেন্টি আছে? যে দোয়ার গ্যারেন্টি আছে, এখানে দোয়া নাই। মার সামনে নিয়ে ফলের সামান্য ফল রাখো, সামান্য মিষ্টি রাখো, বাপের হাতে দেও, 100 টাকা, বেশি না, সম্ভব 100 দেও, আর দেখো আব্বা দোয়া করো, মা দোয়া করো। হাত তুলতে লাগবে না, জবান দিয়ে বাইর হবে। মা যত বড় আল্লাহর নাফরমান হোক, বেনামাজি হোক, আল্লাহর দরবারে আওলাদের জন্য আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দোয়ার জায়গা, সবচেয়ে বড় খেদমতের জায়গা। খেদমত করবেন, মার খেদমতের মধ্যে থাকেন। মা মারা গেলেন, মা এখনো মারা যান নাই, মার খেদমত প্রতি বছর নিয়ত করেন, এই বছর চলে যাব আল্লাহর হাবিবের দরবারে, ইয়া আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারকে দেখবো, আল্লাহর হাবিবের সঙ্গে মুসাফা করব, মুআনাকা করব, আর আল্লাহর হাবিবের সামনে বসে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে উনার নাম হয়ে যাবে সাহাবী। কি সাহাবীর মর্যাদা পেয়ে যাবেন। কিন্তু যাওয়া সম্ভব হলো না। খেদমত করতেছেন কার? কার? মাঝে এক ভদ্রলোক বিচার দিল আমার কাছে, সাহেব কি দুঃখ কইতাম, আমি অসুস্থ, বাজারে যাওয়ার আমার ক্ষমতা নাই, হাট বাজার করার ক্ষমতা নাই, একমাত্র ফুয়া। তারা কইলাম, বাবারে বাড়ির থাক, বাড়র দারর মসজিদে গিয়া নামাজ পড়, আমার কিছু খায় খেদমত করবে, রাইত মানুষ লাগে আসলি পাঁচনির হাট বাজারের। ওই জি না আব্বা, আর টাকা এখন সম্ভব হইতো না, আমি নিয়ত করি লাইছি 4 মাসর। কয় মাসর? কয় মাসর? আমি নিয়ত করি লাইছি 4 মাসর, এখন যাওয়া ফরজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বুড়া বাপ, খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ। যাওয়া ফরজ, যাওয়া ফরজ। ফরজ নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, বেশি ইত্যাদি বেশি। এইভাবে যদি নিয়ত করে আর কয় যদি আমার লাগি যাওয়া ফরজ হয়ে গেছে, যাইতেও লাগবো 4 মাসের লাগি, তাহলে সেটা হলো বিদআত, সেটা হলো বেদাত। বাপ অসুস্থ, বাপ খেদমতের দরকার, কিন্তু সেই খেদমত করতেছে না। হযরতে ওয়াইস, সামান্য সময়ের ভিতরে আলোচনাকে শেষ করবো, কারণ নির্ধারিত সময় আছে। আমরা চাই না আলোচনাটা বেশি লম্বা হোক, কারণ বিভিন্ন পরীক্ষা চলে, মেট্রিক পরীক্ষা চলে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলে, বিভিন্ন ছাত্রদের পড়ার দরকার আছে। তারপরে এই সরকারিও কিছু বিধি নিষেধ আছে। এর কারণে আমরা চেষ্টা রাখবো
12টার ভিতরে মাহফিল যেন শেষ হয় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের থাকার তৌফিক দেখ, সবাই আল্লাহুম্মা আমিন। হযরতে ওয়াইস যাওয়া সম্ভব হলো না। আল্লাহর হাবিব তখন বললেন, ও আলী ও ওমর, তোমাদের দুইজনের কাছে আমি এই জামাটা দিয়ে যাইতেছি। এই মানুষটা আমারে দেখা সম্ভব হলো না, পাওয়াও সম্ভব হলো না, কিন্তু ঈমান আনলো। তার এই মহব্বতের বদলা দেওয়ার জন্য আমি তার জন্য এই জামাটা রেখে যাইতেছি। আবার জামাটা তারা হাতে নিলেন। আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, কিছু দায়িত্ব আছে কাজ আদায় করার। বললেন, এক নম্বরে আল্লাহর হাবিবের ওসিটা প্রয়োজন পুরা করার দরকার। আল্লাহর হাবিব এই জামাটা দিয়েছেন। দুইজন সাহাবী রওনা হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাক্ষাতের জন্য যার দরবারে যাইতেছেন উনি হলেন আল্লাহর একজন ওলি, যার নাম হলো ওয়াইস। সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হয় আল্লাহর ওলিদের জিয়ারতের জন্য যাওয়া আল্লাহ রাসূলের সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরামদের সুন্নাত। আজকে যারা বলেন বিদআত, ওলি আল্লাহদের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, আমার নবীর মাজারের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যারা বলেন হারাম, তাদের জন্য দলিল আল্লাহ রাসূল বলছেন, আমার ইন্তেকালের পর এই জামাটা নিয়ে সেই ওয়াইস, তার নাম হলো ওয়াইস, যাওয়ার পরে দেখবাই তার মাথার চুলটা কুকড়ানি চুল, হাতের তলার নিচের মধ্যে একটা সাদা দাগ আছে। কথা বলে মানুষটা আস্তে আস্তে, সাইজটা বাট্টি সাইজের, দেখলে তোমরা বুঝতে পারবাই। আর দুই নম্বরের পরিচয় হলো তার সামনের সাইডটা দান নাই, তার সমস্ত দান নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো উহুদের ময়দানে যখন আমার দান শহীদ হয়েছিল, সেই খবর যখন তার কাছে গিয়ে পৌঁছেছে, আমি নবীর মহব্বতে তার দান শহীদ করল প্রথমে সাইডটা। এরপরে মনের মধ্যে আইলো আমার নবীর মনে হয় এইটা নাই অন্য সাইডটা, আবার সাইডটা ভাঙলো। এরপরে মনে হইল মনে হয় এটা নাই অন্যটা। ভাঙতে ভাঙতে গিয়ে তার মুখের সমস্ত দান গুলি আমার মহব্বতে শহীদ করে দিছে। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এই তার পরিচয়। দুইজন সাহাবী রওনা করলেন। আল্লাহ রাসূলের দুই সাহাবী রওনা হয়েছেন আল্লাহর এক ওলির দরবারে। আল্লাহ রাসূল বললেন, যাওয়ার পরে এর কাছে গিয়ে আমার সালামটা দিও। সুবহানাল্লাহ বলেন। সালাম পৌঁছাইয়া দিতেছেন আমার নবী তার এক উম্মত ওলির কাছে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে আমার উম্মতের জন্য এর কাছে দোয়া চাইও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দোয়া জানা আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? যেই নবী দোয়া করতে হতো না, মনে মনে ভাবলে আল্লাহ কবুল করে নিত, কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ জানাই রাখার জন্য আল্লাহ রাসূল বলছেন, আলী রে আর ওমর, ওর কাছে গেলে আমার উম্মতের জন্য দোয়া চাইও। দুইজন রওনা করছেন, খুঁজাই গিয়ে পৌঁছলেন কর্ণের মধ্যে বসে কর্ণের জামে মসজিদে নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলেন, এখানে ওয়াইস নামে কি কোনো মানুষ আছে? বললেন, একটা পাগল আছে। কি আছে? পাগল আছে। এই পাহাড়ের কিনারার মধ্যে থাকে, ছাগল ছড়ায়, বেড়া ছড়ায়, মানব সমাজের মধ্যে থাকে না, তার চলাফেরা হইল উল্টা। রোদ যখন দেয় মানুষ ঘরে ঢুকে, সে থাকে মাঠে। বৃষ্টি যখন দেয় মাঠের মধ্যে চলে। এই পাগলটা দিয়ে আপনারা করবেন কি? বলে আমাদের কাজ আছে। খুঁজানি শুরু করছেন, গিয়ে দেখেন পাহাড়ের কিনারায় আল্লাহ রাসূল যেভাবে বলেছিলেন সেই সমস্ত পরিচয় পেয়ে গেলেন। মাথার চুল কুকড়ানো, হাতের তালুর নিচের মধ্যে একটা দাগ, তলার মধ্যে বাট্টি সাইজের মানুষ। কিনারার মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ। এর জন্য তার কারণ হলো আল্লাহর নেক বান্দা ওলি আল্লাহরা অনেক সময় তারা নিজের প্রকাশ করতে চায় না। সুবহানাল্লাহ। যার প্রমাণ হযরতে কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি, দিল্লিতে যার মাজার, হযরতে কুতুবউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকালের আগে উনি তার মুরিদ যারা তারা ওসি করলেন, আমার জানাজার নামাজ কে পড়াবে এটা আমি বলবো না। জানাজার নামাজ প্রস্তুত হওয়ার পরে মানুষ যখন সব বাঁধবে তখন জানাইয়া দিও যার আমলনামায় 3টা আমল আছে। কয়টা আমল? সেই ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায়। এক নম্বরে হলো যেই ব্যক্তি জীবনে একটা ওয়াক্তের নামাজে তাকবীরে উলা ছুটে নাই, সুবহানাল্লাহ,
মানে ইমাম সাহেবের যে জামাত আরম্ভ হওয়ার সময় প্রথম যে তাকবীর দেন আল্লাহু আকবার কয়ে তাহরিমে বাঁধেন, এর নাম হলো তাকবীরে উলা। ইমাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির 1 নম্বর ওসি হইল যে মানুষের জীবনে নামাজের তাকবীরে উলা এক ওয়াক্তেরও ছুটে নাই, জানাইয়া দিবা জানাজা আরম্ভ হওয়ার আগে। 2 নম্বরে যেই ব্যক্তির জীবনে এক ওয়াক্তের তাহাজ্জুদের নামাজ কজা হয় নাই, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে যেই ব্যক্তির জীবনে আসরের সুন্নতে এক ওয়াক্তের ছুটে নাই, সুবহানাল্লাহ নাই। কয়টা আমল, কয়টা পাওয়া যাইব? জীবনে এক ওয়াক্তের আসরের সুন্নত ছুটে নাই, জীবনে একদিনও তাহাজ্জুদ কজা হয় নাই, জীবনে ইমাম সাহেবের সঙ্গে জামাতে নামাজের জীবনে এক ওয়াক্তের তাকবীরে উলা ছুটে নাই, সেই ব্যক্তি যেন ওনার জানাজার নামাজ পড়ায়। জানাজা রেডি, জানাইয়া দেওয়া হয়েছে, কেউ তো আর নাই, কেউ বার হয় না। মানুষ চিন্তায় পড়ছে মনে হয় জানাজা হইতো না, কেউ মনে হয় বার হইতো না, কিন্তু জানাজা তো করাই লাগবো, কারণ মুসলমান যারা এখানে উপস্থিত জানাজা আদায় করতে হবে প্রত্যেকের জন্য, ফরজে কিফায়া। যদি আদায় না করা হয় সব গুনাহগার। এমন সময় একজন মানুষ সামনের দিকে অগ্রসর হন জানাজার নামাজ পড়ানোর জন্য, যার নাম হলো সেই সময়ের দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস, সুবহানাল্লাহ। লাশের সামনে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির লাশের সামনে গিয়ে দাঁড়ায় না, দাঁড়ায় হয় কুতুবউদ্দিন তুমি তো চলে গেলে, তো আমি লুকাইল আসলাম, আমার আজকে বার করে দিলে, সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর অনেক ওলি যারা লুকাইয়া থাকতে চান, সেই সময় হযরতে ওয়াইস করণীয় কই আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। আবার জিগায় আর কোন নাম, বলে আমার নাম আব্দুল্লাহ। আপনারা কারা? বলে আমরা হইলাম একজন আল্লাহর হাবিবের সাহাবী ওমর, আর একজন হইলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা আল্লাহর হাবিবের সাহাবী হলে অবশ্যই সাহাবী, কিন্তু তিনি বলেন আমার সন্দেহ হয়, আমি শুনছি আমি দেখছি না, আমার নবীর সামনের সাইডটা 2টা দান শহীদ হয়েছিল উহুদের ময়দানে, আপনারা দেখি দাঁত তো ফুরা আছে, সুবহানাল্লাহ। আমার তো একটাও দাঁত নাই, আমার রাসূলের ইশকে আর মহব্বতে আমি সেই দান শহীদ করে দিয়েছি, সুবহানাল্লাহ। সংক্ষেপে মূল কথাটা যেটা আমার বলার উদ্দেশ্য, তখন হাতের মধ্যে দিলেন এই জামা আর বললেন আল্লাহ রাসূল সালাম দিয়েছেন আপনার কাছে, সালামের জবাব দিলেন। তার থেকে বোঝা যায় আল্লাহর ওলিদের মাজারের কিনারায় গিয়ে সালাম দেওয়া তাদেরকে আল্লাহর হাবিবের সাহাবীদের সুন্নাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম দিলেন, জামাটা হাতে দিলেন, নাকের মধ্যে লাগান, আল্লাহর হাবিব রে পান নাই, নবীর গ্রান আসতেছে সেই সামাত থেকে, নাকের মধ্যে লাগান, আল্লাহ গান আর বরখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে আপনি তার উম্মতের জন্য আপনি দোয়া করতা। তখন জামাটা গায়ের মধ্যে দেন, দিয়া গিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়, রুকুর মধ্যে যখন গেলেন, এত সময় গেল, এরা চিন্তার মধ্যে পড়লেন কত নামাজ পড়লাম, কত নামাজ দেখলাম, কিন্তু এই মানুষটা রুকুর মধ্যে গেল আর তো উঠে না, সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়, আল্লাহর লগে সম্পর্ক লাগে, বন্ধুত্ব স্থাপন হয় যে ইবাদতে, তার নাম, আওয়াজ করে কইন তার নাম নামাজ, তার নাম। আল্লাহর ওলি হইতে হইলে, শরীয়তের তরিকা মতে আল্লাহর ওলি হইতে হইলে 1 নম্বরে যে ইবাদত করতে হবে সেই ইবাদতের নাম, আওয়াজ করে কইন সেই ইবাদতের নাম নামাজ। বাদ দিয়া শরীয়তের তরিকা আল্লাহর ওলি হওয়া সম্ভব হবে? মাহজুব যারা তাদের সাবজেক্ট আলাদা, এটা আলোচনায় আসে না। মাহজুব যারা তাদের বিষয়টা আলাদা। আমরা শরীয়ত মানিনি না, শরীয়ত মানিনি না, কোরআন হাদিস মানিনি না, সুস্থ মানুষ আমরা যদি আল্লাহর বন্ধু হইতে হয়, আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে হয়, আল্লাহর ওলি হইতে হয়, 1 নম্বরে যে ইবাদত করতে হবে সেই ইবাদতের নাম, আওয়াজ করে কইন সেই ইবাদতের নাম। কারা কারা পড়বা একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক। হাত নামান, প্রত্যেকে যেন 5টা ওয়াক্তের নামাজ পড়তে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। সামনে আসতেছে রমজানের মুবারক মাস, এই মাসের 5টা ওয়াক্তের নামাজ বা জামাত আদায় করবেন, তারাবির নামাজ বা জামাত আদায় করবেন। 30টা হোক 29টা হোক, রমজানের জয় দিন হোক, ফরজ রোজাগুলি রাখবেন, আল্লাহ যেন রাখার তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন।
এবার ওই সৈদ্যার মধ্যে গেছে, সৈদ্যে যখন গেলেন আর উঠেন না, মাথা তুলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়লেন। মনে হয় মানুষটা আল্লাহর হাবিবের জুব্বা গায়ে দেওয়ার কারণে সৈদ্যার মধ্যে মনে হয় মারা গেছে। চিন্তার মধ্যে পড়লেন, মানুষকে এত নাম্বার সৈদ্যা দেয়, কিন্তু আল্লাহর আশিক যারা হয় তারা মাহবুবের সঙ্গে সৈদ্যায় গিয়ে তারা কথা বলে। সুবহানাল্লাহ। এর জন্য তারা সৈদ্যায় গেলে মাথা তুলতে চায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কারণে রাত যত গভীর হয়, দুনিয়ার মানুষ ঘুমায়, আর তারা সৈদ্যার মধ্যে পড়ে থাকে, যে নামাজের মাধ্যমে, সেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। যার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। রাত্রির প্রত্যেক দিন, জীবনে একদিনও আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ মিস হয় না, ছাড়েন নাই। রাসূলের জন্য ছিল ওয়াজিব। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইয়া পড়তে পড়তে পা মুবারক ফুলে যাইতো, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তাহাজ্জুদের পর উইতির যখন পড়তেন, উতিরের নফল 2 রাকাত। কয় রাকাত? আল্লাহ রাসূল বসে পড়তেন। কিভাবে পড়তেন? বসে বসে পড়তেন, পায়ে কষ্ট হতো, পা ফুলে যাইত, যার কারণে কিতাবের মধ্যে আসতেছে নফল নামাজ দাঁড়িয়ে পড়লে পুরা সওয়াব, বসে পড়লে অর্ধেক সওয়াব। কিন্তু ওই উইতিরের 2 রাকাত নফল কেউ যদি বসে পড়ে আর এই নিয়ত করে আমার রাসূল বসে বসে পড়তেন, আমি রাসূলের ইত্তেবা করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে আমি বসে পড়তেছি, এই পড়ার কারণে আল্লাহ পাক ওই বসে পড়ার কারণেও তার আমলনামায় পুরা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত রাখতে হবে আমার রাসূল বসে পড়তেন, আর এর কারণে আমি রাসূলের ইত্তেবা করতে গিয়ে, অনুসরণ করতে গিয়া, অনুকরণ করতে গিয়ে আমি বসে পড়তেছি রাসূলের মহব্বতে। তাহলে আল্লাহ পাক ওই বসে পড়ার 2 রাকাতকে আল্লাহ দাঁড়াইয়া পড়ার সমান সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার সিজদা থেকে আর উঠেন না, যখন দেখা গেল কিনারায় গেছেন, গিয়ে ডাক দেন, ও ওয়াস। সিজদা থেকে মাথা তুললেন আর বললেন মারাত্মক অঘটন ঘটাইয়া দিলেন। বলে হইছে কি? বলে হয়েছে, আমি সিজদার মধ্যে গেছি, যে আমার আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহ তোমার হাবিব দোয়া চেয়েছেন ওর উম্মত, গুনাহগার উম্মতের জন্য, আল্লাহ পাক ওই উম্মতের, সমস্ত উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহর সঙ্গে আমার যখন দরদাম চলে, কোনটা চলে? সিজদার অবস্থায় আল্লাহর সঙ্গে যখন আমার কথাবার্তা চলতেছে, আল্লাহ বলছেন দিলাম 1 লক্ষ, দিলাম 7 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, এইভাবে আল্লাহ বলতেছেন আর আমি বলতেছি, আল্লাহ তোমার সঙ্গে আমার যেদিন বন্ধুত্ব হয়েছিল, তোমার আমার কথা ছিল, কন্ডিশন ছিল, আমি যা চাইবো তোমার কাছে আল্লাহ তুমি ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমরা যাই আল্লাহর ওলিদের কিনারায়। কার কিনারায়? আল্লাহর ওলিদের কিনারায় যাই, কারণ তারা আল্লাহর বন্ধু। আল্লাহর কাছে তারা যেটা দাবি করে, ডিমান্ড করে, আল্লাহর জাতের শরম লাগি যায় ফিরাইয়া দিতে। বলে সুবহানাল্লাহ। আমরা তারার কাছে চাই না, তারার মাধ্যমে চাই আল্লাহর কাছে। কার কাছে? এর নাম হলো ওসিলা। এর নাম ওসিলা। এর নাম বেকুফেরা বুঝে না, না বুঝার কারণে কয় আমরা নাকি কবরে গিয়ে সিজদা দেই। নাউজুবিল্লাহ বলেন। আমরা নাকি আল্লাহর ওলিদের কাছে গিয়ে চাই। কয়রা মরা মানুষ কি দিত তোমরা রে, এরার কাছে কি চাও? ও বেকুফেরা, আমরা এরার কাছে চাই না, আমরা চাই আল্লাহর কাছে। কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? ওসিলা বানাই আল্লাহর নেক বান্দাদেরকে। এইভাবে যখন চাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওয়াইস বলেন, তুমি তাই 2 জন যদি আমারে আইয়া সিজদা তাকে না উঠাইতা, যত সময় সমস্ত উম্মতে মুহাম্মদীর জীবনের গুনাহ মাফ করাইতাম না, আমি সিজদা থেকে কখনো উঠতাম না। সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হয় আল্লাহর রাসূলের যদি মহব্বত অন্তরে তাকে আশিক হও, এই খবর গিয়ে পৌঁছে যায় মদিনার দরবারে। কোনো সন্দেহ আছে? নাই। এজন্য আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে হয়, বন্ধুত্ব স্থাপন করতে হবে কার সঙ্গে? আমার রবির সঙ্গে। কার সঙ্গে? আল্লাহকে ভালোবাসতে হলে
ভালোবাসতে হবে মদিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীর সঙ্গের ভালোবাসার সম্পর্ক যদি লাগাইতে পারো, সম্পর্ক ভালোবাসার হয়ে যাবে আল্লাহর সঙ্গে। আর আল্লাহর সঙ্গে যদি ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, তুমি হয়ে যাবে আল্লাহর বন্ধু, আর তোমার নাম হয়ে যাবে ওলি আল্লাহ। বলো সুবহানাল্লাহ। এর জন্য ওলি আল্লাহ হওয়ার জন্য 1 নম্বরের শর্ত হলো আকীদায় আহলে সুন্নাতুল জামাত হতে হবে। আর 2 নম্বরে নবীর মহব্বত ভালোবাসা অন্তরে জায়গা দিতে হবে। যদি দিতে পারো তাহলে আল্লাহর ওলি হতে পারবেন। আর যদি দিতে না পারেন, মুস্তাক রাসূল যদি হন, আকীদা যদি খারাপ হয়ে যায়, কোনো ইবাদত কোনো কাজে লাগবে না, আল্লাহর ওলি হওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক আমাদেরকে সহিহ শুদ্ধ আকীদার উপরে থাকার, নবীর মহব্বত অন্তরে আনার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি, আপনাদের অনেকের পরিচিত, অনেকের অপরিচিত, রাতাবাড়ী নিজামিয়া টাইটেল মাদ্রাসার